কখনো আমাদের দানপত্য জীবনে পরিবর্তন ঘটিয়ে দেয়। হয়তো যে দশা নিয়ে আমরা এই মানব জীবন কাটাচ্ছি, আর দশা আমাদের সময় সময় আবির্ভাব কিছু ঘটিয়ে দেয়। কারণ একটা সময় দেখা গেল সাময়িক কিছু নিয়ে জীবনযাত্রা কাটাচ্ছি, তা দিয়ে ঘর পালছি, সন্তান পালছি, এবং এই দশা আমাদের জীবনে কখনোই মানবদেহ আর দশা আমাদের পরিবর্তন দেখিয়ে দেয়। দেখা যাবে যে বস্ত্র নিয়ে আমি পথে চলছি একটা সময়, আবার বস্ত্রটাকে ছেড়ে দিলাম, নতুন কোনো বস্ত্র নিয়ে আমি লড়াই করছি। কেন? হাতে অর্থ এসে গেছে, আর দশা আমাকে পরিবর্তন করে দিয়েছে। দশা পরিবর্তন করে দেওয়াতে আমরা বহু কিছু হয়তো একটা উচ্চ স্তরে জায়গা পেয়ে যাই, আর বহু উচ্চ স্তরে উঠে যায়। যখন দশাটা পরিবর্তন হয়ে গেল, আমরা উচ্চ স্তরে চলে গেলাম। সেখানে ভাবলাম এ যা পেয়ে গেছি সবই আমার, সবই আমার। এই চিৎকারটা আমাদের মানব দেহের মধ্যে একটা লড়াই হয়ে ওঠে। আর দশা আমাদের একটা সময় দেখা যাবে দারিদ্রতা দিলেন, দারিদ্রতা দেওয়াতে আমি দুর্ভোগ ভোগ করলাম। আবার এই দশা আমাদের একটা পরিবর্তন নিয়ে এলো। সেখানে যে বস্ত্রটা পরে আমরা খেলা করছিলাম, তা থেকেও দেখা গেল উচ্চ স্তরে বাঁচতে লাগলাম। আর দশা আমাকে বহু কিছু দান দিলেন, সময়ের আবেগ আমাদের দান তুলে দিলেন। হয়তো সেবই অর্থ নিয়ে আমরা দানপত্য জীবন কাটাচ্ছিলাম, এবং দশা আমাকে পরিবর্তন ঘটিয়ে দিলেন। এর সময়ের আবেগ আমরা এটা ভাবি না। একটা সময় বহু সমাজের যারা ভাবতেন যে দেখো বাবা, এই দশাই তোমাকে পরিবর্তন দিয়েছে, আর সেই পরিবর্তনে তোমার দানপত্য জীবনে অর্থ সাহারা হয়তো ওর এসেছে, কিন্তু যে অর্থটা আজ এসেছে কাল হয়তো বেহে চলে যাবে। কেন? এটা একটা জোয়ারের মতন আসে। জোয়ারটা যখন গতিবেগ, জলটা যাচ্ছেন সবই ভেসে যায়। সেরাও আমাদের দানপত্য জীবনে দেখবেন একটা জোয়ারে যেমন কিছু দিলে কিছু কেটে যায়, আবার একটি জোয়ার যেন আমাদের দানপত্য জীবনে এসে গেল, অর্থ আসছে, অর্থ আসছে, খেত একটা সময় যেন সবই বিলীন হয়ে চলে যাচ্ছে। দশার পরিবর্তনে আমরা মানব দেহ কাটাই, আর এই মানব দেহতে আমাদের কখনো দুর্ভোগ আসে, সে দুর্ভোগটাকে আমরা মেনে নিতে পারি না। কারণ দুর্ভোগটা একটা সময় আমরা মেনে নিই, কিন্তু যখন উচ্চ স্তরে চলে যায় সে সময় যখন দুর্ভোগ আসে, যিনি আপনাকে দান দিয়েছে তিনি জানেন সময়ের আবেগে এই দান ওনার হাতে ছাপা হয়েছে। আর রক্ষণাবেক্ষণা কতটা করতে পারবে সেটাও তিনি একটা লজিক দিয়ে দেখে, আর আমরা সেটা নিয়ে ভাবি না। তিনি যে লজিকটা দিয়ে দেখে, সে যাও ওনার হাতে অর্থ সঞ্চয় কম আছে আর অর্থ ভরিয়ে দাও। এই করতে করতে একটা সময় আমাদের ঝড় বয়ে আসে। সে ঝড় রোকার ক্ষমতা আমাদের নেই। আমরা সময়ের আবেগে চিৎকার করে যাই, সে হায় কিছু হারিয়ে গেল। কিন্তু এই জগতে আছে আছে কিছুই নেই। আমার আমার বলে চিৎকার করলাম, কিন্তু দশা তো আমাদের একটা পরিবর্তনের ঝড় বয়ে দিল, আর সময়ের আবেগে আমরা ভুলে গেলাম, আর দশা আমাদের ফের বিভ্রান্ত করে ধ্বংসের পথে নিয়ে এলো। এই দশার খেলায় আমরা মানব দেহ কাটাই, সকলই দশাটা আমাদের কাছ থেকে সরে যায়। তখন আমরা মনে করি যে আমাদের মানব দেহে বহু উচ্চ স্তরে জায়গা পেয়ে গেছি,
আর আমায় কেউ সাহারা দিতে ভেঙে দিতে পারবে না। কিন্তু ঘোরের খেলা, ঘোর একটা সময় আপনাকে উচ্চ স্তরে ভাসিয়ে দিচ্ছে, আবার একটা সময় নিচের স্তরে ফেলে দিচ্ছে। ঘোরের খেলা, এই ঘোরের খেলা আমরা মানব দেহ কাটাই। এই দাম্পত্য জীবন কাটাতে কাটাতে একটা সময় আমাদের কিছু এলো, আবার কিছু বিলিং হলো। আর খেলার মাঝে আমরা হার জিত লড়াই করি কর্মের পেছনে, কখনো সফল কখনো বিফল। এই হচ্ছে মানব দেহ দাম্পত্য জীবন। সেখানে আমরা সকলই কিছু পেয়ে যাই, আরে এই জীবনযাত্রায় সবই আমার, এই জগতে কিছুই নেই। আছে আছে ভাবলাম, কিছুই তো আমার নয়। घरो किसी छायदान लगे प्राणों में, सहारे प्राणों पुकारे नाम प्राणों में। ঘোরো যখন একটা ছায়া তিনি গাছ করে নিচ্ছেন, এবং ঘোরটি যখন আপনাকে এগিয়ে দিয়ে যাচ্ছে, আবার কোনো গ্রহ এসে আপনাকে গ্রাস করলেন, আপনার বুঝে উঠবেন না গ্রহটা আপনাকে কিভাবে গ্রাস করলেন। কেন চন্দ্রটা, সে চন্দ্র দেখি, সেই চন্দ্রের মধ্যে দেখা যাবে একটা গ্রহ পরিবর্তন আনছে, আর সেই পরিবর্তন চন্দ্রের মধ্যে থেকে আমাদের মানবদেহের পরিবর্তন হয়, এবং সূর্যের গ্রহ, এই গ্রহগুলো থেকে আমাদের দাম্পত্য জীবনে একটা পরিবর্তন হয়। এবার সেই পরিবর্তনটা আমরা জানি না, আমাদের দাম্পত্য জীবনে ধ্বংসের পরিবর্তন কখন আছে তা আমরা কিছুই বুঝে উঠতে পারি না। সবাই যখন আবেগ আমাদের এসে যায়, সবই ভুলে যায়, আর একটা সময় আমাদের আবেগ ভেঙে পড়ে যায়। দশা পরিবর্তন করতে করতে হয়তো দেখা যাবে জীবনটা হয়তো কিছু পরিবর্তন করলাম, আবার ভেঙে পড়ল। এই হচ্ছে মানব দেহ। সে মানব দেহ নিয়ে আমরা আমার বলে চিৎকার করলাম, কিছুই তো নেই। আছে কিছুই তো আমার নয়। এই জগতে নেই মাই জগৎ, আছে কিছুই।